নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনসের পক্ষ থেকে আমি সোমা বলছি। বৃষ্টির দিনে সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে চাই একেবারে ঝাল ঝাল মচমচে কিছু। তাই নিয়ে এলাম আজকের রেসিপি ভেজ রোল। এই সুস্বাদু ভেজিটেবল স্ন্যাক্স বানাতে লাগে খুবই সাধারণ কিছু উপকরণ, আর রেসিপিটা একদম সহজ। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য বানাচ্ছি, তবে বড়রাও কিন্তু ভীষণই পছন্দ করবে। যারা ভেজিটেবল খেতে পছন্দ করেন তাদের আজকের রেসিপিটা পছন্দ হবেই হবে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শিখে নিন কিভাবে বাড়িতে সহজেই বানাতে পারেন এই চমৎকার স্ন্যাক্সটি। ভেজ রোল বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। কিছুটা গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম চপ করে কেটে নিয়েছি, সুইট কর্ন নিয়েছি কিছুটা। সুইট কর্নটা আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের চপ করে কেটে নেওয়া পেঁয়াজ। দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য ঝালের পরিমাণটা একটু কম দেবো। আর নিয়েছি দুটো সেদ্ধ করে আলু। আলুগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালো মতো আলুগুলো ম্যাশ করে নেব, তবে আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন। আলু ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এবারে আমি পুরটা তৈরি করে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। বাটারটা দিলাম টেস্টের জন্য। এবারে তেল আর বাটার ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে। জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ জাস্ট 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজের গায়ে যেন কোনো রকম কালার না আসে, খুব বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর আর ক্যাপসিকাম কুচি। এবারে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাতে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এবারে এগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু সময় ধরে ভাজবো না, তাতে কি হবে সবজির যে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর ঢাকাও দেবো না, ঢাকা দিলে সবজির কালারটা কিন্তু ফিকে হয়ে যাবে। এত সুন্দর একটা কালারফুল দেখতে হবে না, কাজেই ঢাকা কিন্তু দেব না। এবারে দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়া সুইট কর্ন আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু আবার একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া আলু। এবারে আলু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রাখবো, হাই ফ্লেমে কিন্তু এগুলো করবেন না, তাহলে কিন্তু সবজির মধ্যে কিন্তু কালার এসে যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ চিনি, আর দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, যেটা নর্মাল সবাই বানিয়ে থাকেন। জিরে ধনে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, তবে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যায়। যেহেতু বাচ্চাদের জন্য আমি বানাচ্ছি তাই আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আর দিচ্ছি 100 গ্রাম গ্রেট করে নেওয়া পনির। পনির দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা চিজের কিউব, এইভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। চিজ দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা হয়ে গেছে। ধনেপাতা কুচি একটু দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তারপর একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেবো। পাখার নিচে মিনিট 15 রেখে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবারে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু ভেজ রোল বানাচ্ছি তাই আমি লম্বা শেপ দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো
শেপ দিতে পারেন। গোল বলের আকারে শেপ দিতে পারেন বা চ্যাপ্টা টিকিয়ার মতন শেপ দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে নামটা পাল্টে যাবে। গোল বলের আকারে হলে ভেজ বল হয়ে যাবে নাম, আর টিকিয়ার আকারে করলে ভেজ টিকিয়া। সেটা আপনাদের খুশি মতন আপনারা শেপ দিয়ে নেবেন। এবারে এগুলো আমি ময়দার গোলায় ডুবিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে ধনের গুঁড়োটা যে আমি করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তাহলে কি হবে, এই ব্যাটারের স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হবে। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দার গোলাটা ভালো মতো গুলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, একটু ঠিক হবে, গোলাটা একটু ঠিক হবে। ময়দা ভালো মতন গুলে নিয়েছি, আর এখানে নিলাম খানিকটা ব্রেড ক্রাম্বস। এবারে একটা করে রোল নিয়ে ময়দার গোলায় ভালো মতো ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। তবে এটা ডবল কোট করার দরকার নেই, সিঙ্গেল কোটেও কিন্তু দারুণ মুচমুচে হয়। আবার এটা কিন্তু বিস্কুটের গুঁড়োতেও কোট করে নেওয়া যেতে পারে। আর একটা একইভাবে ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো মতো কোট করে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখেও ভাজতে পারেন, তাতে কিন্তু বাইন্ডিংটা অনেক ভালো হবে। আবার সঙ্গে সঙ্গে ভাজতে পারেন। এগুলো বানিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে আপনারা 3 থেকে 4 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। কড়াইতে আমি আগে থেকেই পরিমাণ মতো সাদা তেল গরম করে রেখেছি। এবারে একটা একটা করে ভেজ রোল তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো একটু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে সবগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটে তুলে নিলাম। একইভাবে বাকি রোলগুলো আমি ভেজে কড়াই থেকে তুলে নিলাম। এবারে সার্ভ করে দেবো। উপর থেকে একটু চিজ গ্রেট করে দিলাম। বাচ্চারা দেখবেন চিজ, মেয়োনিজ এসব খেতে ভীষণই পছন্দ করে। আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করে দিলাম, তবে কাসুন্দি অথবা টমেটো সসের সাথেও সার্ভ করা যায়। তৈরি আমাদের ভেজ রোল। আমার আজকের বানানো খুব সহজ ভেজ রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বৃষ্টির সন্ধ্যায় অবশ্যই বানিয়ে ফেলুন মন ভালো করা স্ন্যাক ভেজ রোল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকমই আরো মন ভালো করা রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেলটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।